ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। মাহফুজা মুসলিহির রিপোর্ট। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের অভিজ্ঞতা নিতে ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতাই আছে এই মক ভোটিংয়ে। বাইরে মোবাইল কোর্ট, নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। এতে সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষ ও নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সহ ৫০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সত্যিকারের নির্বাচনের মতোই ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই ছিল এই মক ভোটিংয়ে। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল, প্রার্থীর নাম বা প্রতীক ছিল না। ভোট কেন্দ্রের সামনে যেমন ভোটারদের দীর্ঘ লাইন, ভেতরের গোপন কক্ষেও তৎপর নির্বাচনী কর্মকর্তারা। ভোটাররা বলছেন, গণভোটের হাঁ এবং না বিষয়টি অস্পষ্ট অনেকের কাছেই। আমি দেশের একজন নাগরিক হিসাবে আমাকে মূল্যায়ন করেছে, এটা আমার কাছে একটা গর্বের বিষয়, খুশির বিষয়। গণভোটে আমি সমর্থন করি, আমি চাই গণভোটটা হোক। হ্যাঁ না ভোট বলছে তো, এখন এটা বাহিরে যদি প্রচার হয় ভালো, তাহলে ঠিক আছে। আপনারা যদি এখানে 5 মিনিট একটা ব্রিফিং দিতেন, তাহলে আমরা বিষয়টা একেবারে 100% ধারণা করতে পারতাম। মক ভোটিং পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সিইসি জানান, এই ভোটিংয়ের মাধ্যমে কমিশন তাদের ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করবে। তো গণভোট যদি একসাথে করতে হয়, তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব ওয়েদার দিস নাম্বার অফ পুলিং স্টেশনস আর সাফিসিয়েন্ট অর নট। এটা কি আমাদের জন্য পর্যাপ্ত, না আমাদের বুথের পুলিং সেন্টার বাড়াইতে হবে, নাকি পুলিং বুথ বাড়াইলে চলবে? ভোট আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ৫০০ ভোটারের মধ্যে ৩৫২ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ১৬৩ জন নারী ভোটার ভোট দিয়েছে এবং ১৮৯ জন পুরুষ ভোটার ভোট দিয়েছে। অর্থাৎ ৫০০ জনে ৩৫২ জন ভোট দিয়েছে। আর এটা যদি আমরা শতকরা হারে প্রকাশ করি, তাহলে ৭০.৪% ভোট আমরা এই সময়ে কাস্টিং পেয়েছি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।